গাড়ি নাই তো সময় আজকে সাথে থাকতাম না আমরা না সাইকেল গাড়ি তারা তো সময় দেখে থাকি সাইকেল মধ্যে গ্যাস লাগাইতে আসতে আমরা বাদ ব্রেক দেখা দিত না একটা জিনিস করছে Tamo. Ayo, Pak. Disuruh gitu kan tahu. যাও মিথুন ভাই যাও আস্তে হ্যাঁ Dice. Dulu ya, salah tinggal. Gitar saya kesalahannya na. বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায় আংশিক বন্যা হয়েছে রাস্তাঘাটের কাছে পানি এসেছে সুমন ভাই বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে বের হয়েছেন Lami harus. Mereka gue. Kurang. Kami mistiano kurela. সাইফুল ভাই লাইভটি দেখতেছেন ধন্যবাদ ভাই লাইভটি দেখার জন্য ভাই আপনাকে অনেক মিস করতেছি সাইফুল ভাই আপনাকে অনেক মিস করছি
সাইফুল ভাই কমেন্ট করেছেন, ভাই আমি ঘুমিয়ে আছি। ভাই এত সময় ঘুমাইলে হবে? প্রায় 11টা বাজছে, ঘুম থেকে উঠেন ভাই, চলে আসেন চলে আসেন, আপনাকে অনেক মিস করতেছি আজকে। মানুষ কমলে তাই তো না। আসসালামু আলাইকুম। স্যার ওই দেখেন সুলতানদের রাস্তাটা পানি চলে আসেন, এটা এই যে রাস্তাটা দেখেছেন আপনি? অসুবিধা নাই, তখন 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 ভালো থাকতে না। পানি উঠার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে। জি, এর আগে একবার আপনারা আলাপ করি না, দয়া করি। তো ওই সময় আমি ব্যারিস্টার হিসাবে আসলাম। এবার যখন পানি উঠছে উঠছি, আপনি মোবাইলটা ভিসা আনতে পারেন না, আপনারা খবর হয়েছে। আচ্ছা, তো আমি এখন তো এমপি হিসাবে আমি আর টাকা বই রাখতে পারছি। কালকে গেছি সিলেট সুনামগঞ্জ, মানুষের প্রাণ দিয়েছি। কারণ আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হইলো, বাইরের মানুষ ক্ষতিগ্রস্ত হইলে এটা সহযোগিতা করো, একটা এলাকার মানুষের সুনাম বাড়ে। যেন আবার সোনারঘাট থেকে মানুষকে আমরা হেল্প করছি। আজকে আমি আমার নিজের এলাকা পাইছি, দেখলাম যে 3-4 জায়গার যেভাবে বাংলাদেশে গাড়ি চলার মতো না। এটি লোকের রাস্তা হইলে এলজিডি। আমি মেম্বার সাথে দায়িত্ব দিয়ে দেখতেছি, বা যারা আছেন সংশ্লিষ্ট, পানিটা নামার সাথে সাথে যে ভাঙ্গা জায়গাটা আছে তাড়াতাড়ি ইমার্জেন্সি বেসিসে ইট টিট ফেলাইয়া রাস্তাটা যেন ঠিক করা হয়, যাতে গাড়ি ঘোড়া চলতে পারে। এটি লোক আমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হইল গিয়া বকল তাই ওই খালি নিজের বাউন্ডারি পর্যন্ত চিন্তা করছেন, এর বাইরে আর চিন্তা করছেন। ইভেন এমপি নেতা পর্যন্ত যারা আসলা তারাও চিন্তা করছেন যে আগামীবার 5টা করণ কেমন অজ্ঞান পর্যন্ত। তারা অনেকে ভাবছেন যে চা বাগানের 50,000 তো আসুন, আর এমনি 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 বঙ্গবন্ধুর কথা বা কেউ কইতাছেন দানেশ্বরার কথা, এটা কইয়া আমরা কিছু ভোট লই লিমনে তার কাম না করলেই চলবে। কিন্তু প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, এরা কোনোদিন নিজের এলাকার মানুষের বিপদে ফেলাই যেতাম। প্রকৃত অর্থে যে জননেত্রী শেখ হাসিনা, যিনি জীবন দিয়ে দিতেছে কাজ করতে করতে, তার একজন সৈনিক হিসাবে সে ভারেনি মানুষের বিপদ ফেলাই তুই যেতে। আর টাকা গিয়া যদি এরা বক্তব্য নই না, আরে শুনবো না, এলাকাটা একবারে একবারে এই নৌকের ফিটের মতো চলতেছে। আর সংসদ গরমের ছুটে জান পাচ্ছে না। আমি এবারে বইয়া একলা একলা আমি মনে মনে কই রে, আরে কতটা ভাতলা মারলে রে। আমার এত অসহায় লাগে মাঝে মধ্যে যে তার এলাকার অবস্থা কিতা,
এলাকার মানুষ চিনিই না এমপির নাম বললে কতটা কষ্ট এলাকার মানুষ চিনিই না আমি গেলাম ওকা 4 নম্বর ইউনিয়ন গিয়া জিগাইলাম আচ্ছা তোমরা এরা ইটা চাই বিভিন্নতা দিবার লাগি মসজিদ রাস্তা ইটা আমি বললাম আচ্ছা হোসেন কত 50 বছরে এই পর্যন্ত কোনোদিন তো অনেকবার ভানি উঠছে কোন একলা এমপি আইয়া এইভাবে হয়েছে নি না আচ্ছা দেওয়াতেই তো পরে আগে আইয়া গান মেয়া হয়েছে নি যে আমি আইসি হচ্ছে দেখতেছি আপনারা লাগি হয় না নি যে দুঃসময়ে যদি তুমি হেল্প করতাম না হবারও আইয়া খার ইয়ে তো আমার কইতে আছে ভাই আমি আসি তোমার লাগি আমরা যে ভালো অসুখ খুশি কয় অকল তাই কোনো আইয়া ডাক্তার আইনি সবাই আইয়া কয় হারিয়ে তোমার অসুখ মনে শান্তি লেগে তো আমি অতকাল অন্তত করতাম পারছি 4.5 মাসের বাচ্চা আমি এমপি আমি একটা বাঙ্গা ওনে আমি আইয়া খার ইয়া কইতাম পারছি যে আমি আছি আমি চেষ্টা করবো আমি সরকারে না দেয় ব্যারিস্টারের টাকা দিইল রাস্তা বুঝি আর আমি ওই সময় কইতাম না যে আমি কিন্তু দূর থেকে জাল মারা বেটা না আমি ফাল দিয়ে হাই পুড়ি দিয়ে জাল মারা আরো গিয়া ইয়া জাল মারা লোক না আমি এবার আমি কইয়া গেলাম এটা খাম আরেকটা জিনিস হইল কি কোন মাস্টার প্ল্যান নাই এই যে রাজাবাজার তে পানিটা নামে এই পানিটা আপনারা খাইয়া যাইতেছে এটার একটা রাস্তা আগে হইতো আছিল না এই যে আজকা কইলা যে এখানে যে নদীটা সুতাং নদী এটা বেলা হইতে বেলা অমনি গেছে কত বছর পর্যন্ত একবার কুদানি গেল না আসলে কুদাইতে কিন্তু 1 মিনিটও লাগে না খালি যদি কইতাম যে নাও বালোটা নিয়ে বিচ্ছে লাও মানে কুদাই গিয়া গেজাল লাগাইয়া দেখলাম কুদাই একদম লাগাইল আমি নিমো কথা খালি যদি এই কথাটা আমি কইয়াতে ইশারা দিয়া আইয়ো খালি এমপি হিসাবে একটা শক্তিবাদী আইয়ো একটা আলাপ আছে ইটা কুদার দায়িত্ব তো লাইলে দেখলাম না ইটার কুদ দিল না এরপরে ব্রিক মিলে বেচতে উনকা কোন ক্ষেত আছে নি বেশিরভাগ ক্ষেত তুই ফুকুরি গেছে বেটারে কে জিগাইল মালিক রে যে অত মাটি বেচো কিতা কইরা আমার বাবাটা বেশি তথ্য না আমার বাবাটা আমি বেশি উনকা ডারবাও উনকা কিতা করবা মাছ চাষ করবা তেলাপিয়া এই যে সবগুলা রাস্তা তোলে যার কি রাস্তা ছুটি যার কি খেলার মাঠ দখল হয়ে যার কি আল্লাহ মাহবুদ জানে যে আমি তো দেখি যে আমার এমপি বানাইছেন না রীতিমতো আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে কঠিন কাজ আমার জীবনে আমি করছি সকাল 5:30 থেকে আরম্ভ হয় আমার বাসাত মানুষ রাত 2টার সময় বেটা আইলাম তোমার ভোট দিলাম তুমি ঘুমাবো আমি কিন্তু শুরু করছি 6টার থেকে যে বেটা 2টায় গেছে এ বেটায় ভাবতেছে যে ঈদিন খালি বেটে যাইছে তোমার অত কষ্ট করে আমি ভোট দিলাম আমি লাই যন্ত্রণা করছি যন্ত্রণা বাইঙ্গা গিয়ে ভোটটা দিচ্ছি আর তুমি উঙ্কুই ঘুমাই যাও বাজে 2টা কথাটা বুঝছেন যে আপনি আমি কি যন্ত্রণা আছে আমি এনে জানি এবারে এমডি দেই এমডি ভাঙে এরপরে আবার টাকাটা কোনটা বরাদ্দ হয় আইলে পরে 2 লাখ 3 লাখ লাগাই দেওয়ান লাগে যে এইটাই নিচে আমাকে দেয় সব জায়গাতে আমার গোয়েন্দা দেওয়া আছে দেখবেন আপনি আমার কিন্তু এখন আমারে দোয়া করে আপনার মতো সাধারণ লোকরা একটু একটু জাগলা নেতা আছে না এরা একলা পাইলে আমার 2 নলিত বাজারে বইয়া আমরা ভাড়া দিব সাধারণ মানুষ আমারে দোয়া করে যারা 2-2.5 টাকা দিয়ে চা খায় আর যে আজকাল চা খাইয়া বাকি রাখে আমার গালাগালি বাকি রাখে মানে দিত না গালে গালাজ করে কারণ লোকে এরা বুঝতেছে যে এমন এক ব্যারিস্টার হয়েছে এমপি রে এর দ্বারা তো চেষ্টায় জায়গা করো আর আগে তো 3 লাখ 4 লাখ নেতা 2 দাউন লাগতো এখন তো সরাসরি আরে চা বাগানের টাকাটা বলতো মাইরে দিতে শ্রমিকের 5,000 2 যে 22 জুটি বেশি নাই যে পাইবে না আমি তারা ওই 3 লই জায়গা আপনারা কিতা কইতে আমি গত বছর দিনের আগের দিন একটা লাশ আইছে দুবাই থেকে লাশের ওজন হইলে আছে 24 দিরহাম কইরা প্রতি কেজি এর ভাই খবর পাঠাইছে এটা বলে 60 টাকা লাগবে 3-4 লাখ টাকা কইছিল লাগবো এরপর যাই বিভিন্ন সিস্টেমে আবার আমরা ফ্রি হয়ে আছি তখন আমি চিন্তা করলাম যে কোন দেশের এমপি হয়েছি যে দেশের লাশের ওজনের মধ্যে 60 টাকার মধ্যে 33 ব্যবধান আল্লাহু আকবার
কথাটা বুঝছেন মাসের ওজন আর ওকে যদি এরা বালু দেই আর কিতাব দেই গমও দেই আমি যখন দেখি পদার্থটা যে দেই কিছু লোক যখন দূর থেকে যে ভাবে ওই যে রস পরে না মিষ্টি দেখলে কিভাবে তখন এরা রস পরে লাগে আমার কাছে অথচ এটা আল্লাহ আজিন নাজির এটা একবারে নিরীহ নির্যাতিত মানুষের টাকা এবং কি একটা আজব দেশে আমি আছি খালি সংসদে গিয়া হইছিলাম যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ এটা সাধারণ মানুষের টাকা সংসদে আমার নামে বিচার এনার বেলা সরম হয় আমি এইটা কি আমার বাপের না তোর বাপের টাকা এটা মানুষের টাকা মানুষের টাকা মানুষে জানতো না আচ্ছা এখানে 1 কোটি টাকা খরচ হইলে আমি কইতাম না যে ভাই 1 কোটি টাকা খরচ হইছে মানে এরার মাথার মধ্যে 50 বছর ধরে খাইতে খাইতে এমন তাল ধরছে এরা কয় যে ওই যে এর টাকা পিঠা আমরা টাকা আমরা পিঠে খাইতাম মানে এর বড় কইয়া রাখতেছি যদি বাচ্চা থাকি এই সোনারঘাট মাধবপুর থেকে মনে রাখবেন নতুন বাংলাদেশের ইতিহাস তৈরি ওই যে আমার সাথে যে ইয়াং ফুলাটাই না শুনলেনি দেখবেন এরা খেলা দিয়া দিব এই যে আমার সোনারঘাটের মাধবপুরের ইয়াং 17-18 বয়স যারা মনে রাখবেন এরা এক একটা মেসির মতো খেলে দিব যেভাবে রেডি করে তুলতেছি কারণ এনার মাথার মধ্যে পইলে আমি ওরাই দিছি যে রাজনীতি মানে 2 নম্বরই না আজকে ছাত্রলীগের কমিটি হয়েছে আগে নিয়ম আছে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হইলে পরে বাজারে বাজারে গিয়ে বড় ফুলের মালা লন আমার দ্বারা আইসে আর আমি কইছি কিতা ফুলের মালা নি ভাই না বন্যার্থদের দ্বারা দেই ভাই এরা কইছে না ভাই আমরা বন্যার্থদের দ্বারা যাইমু ওই তো এরা টাকা লইয়া চান্দা উন্দা কইরা ওই আজকে ছাত্রলীগের প্ল্যান নিয়ে আইছে সভাপতি হই সভাপতি শিখে নাই উঠুন চাপ হ্যাঁ এই যে কোনো মালা আছে এ ছাত্রলীগ করে এ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এর যে হানো মানুষের কষ্ট এখানে গিয়ে দাঁড়াইতো না বালুর ব্যবসা ভাত না দিত নান্দি গাছ কাটতো সারা বাংলাদেশে আমি কইয়া দিতেছি ওই সোনারঘাট ছাত্রলীগের নেতাদের মতো দেখাই দিব আমরা যে ছাত্রলীগ কিভাবে করতে হয় মজা মারে মজা ভাই আর আমরা খালি বুঝতে ভাই এটা হইতো না তাহলে ঠিক আছে আপনি রাস্তা দায়িত্ব দিলাম যা লাগে আপনি দ্রুত রাস্তা করাইলেন টাকা যা লাগে সোয়াগ কই যেমন যেটা আছে এটা খুলে লাইন আচ্ছা আর এটা টেন্ডার হয়েছে একবারে দাঁড়াও দেওয়ানদিন থেকে স্বাস্থ্য পর্যন্ত টেন্ডার করে আমি কাজটা শেষ করছি এটা শুরু দেবে অত তাড়াতাড়ি আপনারা রাস্তাঘাট সারবা সাইটের ড্রেনের ব্যবস্থা করার চেষ্টা করবো আর বরাদ্দ দেওয়া হয়েছে 4 লক্ষ ওই বই তো ওই জমি হ্যাঁ একটা কথা স্যার আমাদের মানে 1 নম্বর ওয়ার্ডের মাঝে কোন ধরনের মাঠ নাই খেলা মানে জায়গা আছে সরকারি আপনার সরকারি স্কুলে এই জায়গাটা যে আপনি সবাই যারা আপনাদের জানবে দেখাচ্ছে যে সাইকের জায়গার কথা কইতে সরকারি যেটা আছে এটা এখানে ফোরানি তাইলে এটা আপনারা মাঠ বানাইলেন স্কুলের আন্ডারে মাঠ হইলে তো আর অন্য আন্ডারে যেত এটা তো খেলাধুলার লাগে মাঠের লাগে মাঠ আছে না মাটি বানাইলাম খেলার মাঠে এমপি সাহেবের অভিপ্রায় এখানের মধ্যে মাঠ হইব যা যা পয়সা পড়া টোলা করে মাঠ বানানি যা লাগে আমি দিব আর তোমরা সব গুলাবান একখান হইয়া যা বল্লা ফালাতে আরম্ভ করে দিতাম আর আমি যতদিন শ্বাস ফালাইমু কতদিন পর্যন্ত অত চিন্তা করতে এখানে 2 নম্বরই না আর ওই যে
আপনারা একটা কথা কই, যারা বয়স্ক নেতা এরা যে কোনো কাজ কইবাই রাখো তোম লোক পরে এটা কইবা যে উনছি আমরা জায়গা খেলা কথা বুঝছো নি ওই আর পারছেই ভাই না পারছেই সময় নাই বেশি দিন না অবস্থান পারি আমি আর 4.5 বছর এমপি গিরি আছে এরপরে এমন হইতে পারে আমি আর না আওয়া হইতাম পারি আমি এই জিনিস গান নিয়ে আদি আইমো বাবারে তোমরা এটা চালাও কারণ এই 4 বছরের ভিতরে আদায় লিখি ভাই সব ইনশাআল্লাহ কথাটা বুঝছো নি ঠিক আছে থ্যাংক ইউ সবাই ধন্যবাদ আপনারা বুঝলেন না আমরা এবার ধরা মারি মিথুন ভাই হই মিথুন ভাই হই ফোন দে আইছে না এত গরম কি তারই বাবা শাকির মহোদয় মারা যাবে আমার উল্টো এমনি কি তা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমার উল্টা যাইতে আছে ওই শাকির মহোদয় মারা যাবে দেখলেন যে না আইসেন তো দেওয়ান দিতে আসতে ভাই ভিডিও লাগাবার খাচ্ছি ভিডিও হবার সময় গরমে ওই আবার যে গরম ছিল ওটা ভিডিও হবার হাতে সে বাসার যে রেস্ট নিতা দুজনে কোন জাত ধরলে কেমন লাগে আর এর হইয়া দে রে কোন জায়গা ধরলে কেমন কি এটা বুঝতো না এই শিবলু মোবাইলটা কিছু
পারবো না আসলে